অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা চাচ্ছি এই মুহূর্তে যেন দ্রুত সময়ের ভিতরে এই যে অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, যেই দলসমূহ সমস্ত দলের অংশগ্রহণে একটা উপদেষ্টা পরিষদ গঠন করা, জাতীয় সরকার গঠন করা আর কি। জাতীয় সরকার গঠনের কোনো বিকল্প আমরা দেখতে পাচ্ছি না। তাদের এখন উচিত জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে ঐক্য গঠন করা এবং জাতীয় সরকার গঠন করা। আমরা ২৪-এর গণ অভ্যুত্থানের পর যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্নটা এখন ভুলণ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে যাদেরকে আমরা ছাত্র প্রতিনিধি হিসাবে পাঠিয়েছিলাম উপদেষ্টা হিসাবে, তারা নিজেদের পকেট ভারী করার জন্য আসলে কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই পথ আছে, সেটা হচ্ছে যে সকল রাজনৈতিক দলকে ডেকে একটা জাতীয় সরকার গঠন করা এবং জাতীয় সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশের যতগুলো সংস্কার প্রয়োজন আছে এই মুহূর্তে সংস্কারগুলো করে পরবর্তীতে একটা নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুনভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। ৫ই আগস্টের আগে জনগণের ঐক্যমত্যের ভিত্তিতে সকল ছাত্র সংগঠন, বেশিরভাগ বিরোধী সকল সংগঠনগুলো ঐক্য করে একটি অভ্যুত্থান ঘটিয়েছে। কিন্তু অভ্যুত্থানের পরে আমরা দেখতে পারলাম উপদেষ্টা পরিষদের কিছু ব্যক্তি এবং কিছু বিপ্লবীরা মাইনাসের একটা বিভাজনের রাজনীতি তৈরি করেছে, যার ফলে বাংলাদেশে আজকে একটা বিশৃঙ্খল অবস্থান তৈরি হয়েছে। সেই জায়গা থেকে উত্তরণের জন্য আমার মতে ইভেন যারা অভ্যুত্থানের অংশীদারিত্ব সংগঠনগুলো আছে, আমরা মনে করি অভ্যুত্থানে অংশদারিত্ব সকল রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদেরকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করে সকলের ঐক্যমত্য এবং জনমতের ভিত্তিতে যেই সকল সংস্কারগুলো আছে সংস্কারগুলোকে করা সম্ভব হবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ব্যবস্থা করা সম্ভব হবে। সেদিক থেকে জাতীয় সরকার গঠনের কোনো বিকল্প আমরা দেখতে পাচ্ছি না। সেই জায়গা থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনি জনগণ এবং এদেশের আপামর জনতা, ছাত্র জনতার নিয়োগকৃত প্রধান উপদেষ্টা, আপনি ২-৪ জন অভ্যুত্থানের নেতৃত্বকারী তাদের উপদেষ্টা নয়। আপনি দেশের বৃহত্তর স্বার্থে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশকে ফুটিয়ে তুলছেন, আমরা আপনাকে সার্বিক সহযোগিতা করছি, কিন্তু আপনার উপদেষ্টা পরিষদে যে সকল বিতর্কিত উপদেষ্টা আছে তাদেরকে অপসারণ করে আপনি জনগণের ঐক্যমত্যের ভিত্তিতে অভ্যুত্থানের অংশদারিত্ব সকল রাজনৈতিক প্রতিনিধিদেরকে নিয়ে আপনি একটি জাতীয় সরকার গঠন করবেন। বর্তমান যে সরকার, তাদের এখন উচিত জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে ঐক্য গঠন করা এবং জাতীয় সরকার গঠন করা এবং অনতিবিলম্বে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ যেটা আছে সেই ছাত্র সংসদটা হচ্ছে দ্রুত দেওয়া। আমরা বলতে চাই যে জুলাইয়ের যে ২৪-এর যে আগস্টের আমাদের যে আকাঙ্ক্ষা, যে সেই আকাঙ্ক্ষা এই সরকার পূরণ করতে রীতিমতো ব্যর্থ। এখন তাদের বলতে চাই, এই গুটি কয়েক ছাত্র উপদেষ্টা নিয়ে শুধু তারা এটা নির্ধারণ যেন না করে যে তারা বাংলাদেশের সমগ্র ছাত্রদের প্রতিনিধিত্ব করতেছে। আমরা চাই প্রত্যেকটা ইউনিভার্সিটির, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা কলেজের ছাত্র নেতাদের নিয়ে একটা ছাত্র সংসদ তৈরি করা হোক, যেখান থেকে উঠে আসবে যে ছাত্রদের বিভিন্ন যে সমস্যাগুলো আছে সেই সমাধান যেন তাদের মধ্যে দিয়ে আসে। ওই হাতে গোনা ২-১ জনের মধ্যে দিয়ে শুধু সমস্যা আসবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা চাচ্ছি এই মুহূর্তে যেন দ্রুত সময়ের ভিতরে এই যে অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, যেই দলসমূহ সমস্ত দলের অংশগ্রহণে একটা উপদেষ্টা পরিষদ গঠন করা, জাতীয় সরকার গঠন করা আর কি, যাদের দ্বারা রাষ্ট্র বিনির্মাণ করা হবে এবং যে সংস্কারগুলো বাকি আছে সব সংস্কারগুলো করা হবে এবং ছাত্র সমাজের যে ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির, ছাত্র দল এবং বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো নিয়েছে ছাত্রদেরকে নিয়ে ছাত্র কাউন্সিল গঠন করা। এর দ্বারা কী হবে, ছাত্রদের ভিতরে বিবেচনা হবে না। ছাত্রদের নিজস্ব ভোটে যখন একজন ছাত্র কাউন্সিল গঠন হবে, ছাত্র নেতা হবে, তখন সেক্ষেত্রে এই যে কারো ভিতরে থাকবে না, যে একক কর্তৃত্ব থাকবে না, আর এই যে ক্রেডিট বেজি থাকবে না। সেই জন্য আগে অবিলম্বে ছাত্র কাউন্সিল গঠন করা এবং রাজনৈতিক দলগুলোদেরকে নিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করা।